বাচ্চারা, এই ম্যাথ প্রবলেমটা ২০১৭ থেকে ২০১৮ সালে আইবিএ, ডিইউ, বিবিএ পরীক্ষায় এসেছিল। চলো সলভ করে ফেলি। প্রশ্নটা একবার পড়ে নিই। প্রশ্নের শুরুতেই একটা টেবিল দেওয়া আছে। টেবিলে ৩টা কলাম আছে: ফেভারেবল, আনফেভারেবল আর নট শিওর। আর দুইটা রো আছে: প্রপোজাল এ আর প্রপোজাল বি। প্রপোজাল এ এর রোতে আছে ফেভারেবল 40, আনফেভারেবল 20, নট শিওর 40। প্রপোজাল বি এর রোতে আছে ফেভারেবল 30, আনফেভারেবল 35, নট শিওর 35। এরপর প্রশ্নে বলা হয়েছে, দ্য টেবল অ্যাবাভ শোজ দ্য রেজাল্ট অফ আ সার্ভে অফ 100 ভোটার্স। মানে 100 জন ভোটারের উপরে একটা সার্ভে করা হয়েছে, who responded favorable or unfavorable or not sure about their opinions about two proposals A and B. যারা A আর B এই দুইটা প্রপোজাল নিয়ে তাদের মতামত দিয়েছে, কেউ বলেছে ফেভারেবল, কেউ বলেছে আনফেভারেবল আর কেউ বলেছে নট শিওর। তারপর প্রশ্ন করা হয়েছে, if the number of voters who did not respond favorable for either proposal was 40, যদি 40 জন ভোটার কোনো প্রপোজালে ফেভারেবল বলে সাড়া না দিয়ে থাকে, what was the number of voters who responded favorable for both proposals? মানে কতজন ভোটার দুইটা প্রপোজালে ফেভারেবল বলেছে। ফার্স্ট স্টেপে ম্যাথ প্রবলেমটার প্যাটার্ন আইডেন্টিফাই করার চেষ্টা করো। প্রথমে দেখে মনে হতে পারে, বাপরে, এখানে তো অনেকগুলা গ্রুপ, ফেভারেবল, আনফেভারেবল, নট শিওর, আবার প্রপোজাল এ, প্রপোজাল বি, মোট 6টা ঘর। কিন্তু ভয় পেও না, প্রশ্ন আসলে কি চাইছে সেটা ভালো করে দেখো। প্রশ্ন শুধু ফেভারেবল নিয়ে কথা বলছে, মানে আমাদের কাজে লাগবে মাত্র 2টা গ্রুপ। 1 নম্বর গ্রুপ হচ্ছে যারা প্রপোজাল এতে ফেভারেবল বলেছে। 2 নম্বর গ্রুপ হচ্ছে যারা প্রপোজাল বিতে ফেভারেবল বলেছে। ব্যাস, মাত্র 2টা সেট। আর যখনই মাত্র 2টা সেট থাকে তখন এটা একটা 2 সেট প্রবলেম। টেবিলের বাকি সংখ্যাগুলা আনফেভারেবলের 20 আর 35, নট শিওরের 40 আর 35, এগুলা কিন্তু ডিস্ট্র্যাকশন, মানে তোমার মনোযোগ সরানোর ফাঁদ। আইবি ইচ্ছা করেই এতগুলা সংখ্যা দিয়ে তোমাকে ঘাবলে দিতে চায়। তুমি শুধু ফেভারেবলের 2টা সংখ্যা তুলে নাও, 40 আর 30। তোমার কাছে থাকা আমাদের আইবিএ ম্যাথ স্ট্র্যাটেজি বুক 1-এর চ্যাপ্টার 1-এর টাইপ 1-এ তোমাদের আদন ভাইয়া যে 2 সেট ফর্মুলা শিখিয়েছে সেটাই এখানে লাগবে। ফর্মুলাটা হচ্ছে টোটাল ইকুয়ালস টু গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 মাইনাস বোথ প্লাস নাইদার। একদম এই টাইপের ম্যাথ প্রবলেমস আইবিএ ম্যাথ স্ট্র্যাটেজি বুক 1-এর চ্যাপ্টার 1-এর ড্রিল 1-এ গিয়ে টানা প্র্যাকটিস করে ফেলো। বইয়ের মার্জিনে রাফ করবা পেন্সিল দিয়ে। সেকেন্ড স্টেপে এবার প্রশ্নের সবচেয়ে প্যাঁচানো লাইনটা নিয়ে একটু ধীরে ভাবো। ডিড নট রেসপন্ড, ফেভারেবল ফর আইদার প্রপোজাল ওয়াজ 40। এই লাইনটা আইবি ইচ্ছা করেই কঠিন করে লিখেছে, যাতে তুমি বিভ্রান্ত হও। ভেঙে ভেঙে বুঝি। আমাদের গ্রুপ 1 হচ্ছে প্রপোজাল এতে ফেভারেবল, আর গ্রুপ 2 হচ্ছে প্রপোজাল বিতে ফেভারেবল। এখন কল্পনা করো, তুমি একজন ভোটার। তুমি প্রপোজাল এতেও ফেভারেবল বলনি, আবার প্রপোজাল বিতেও ফেভারেবল বলনি। তাহলে তুমি কোন দলে পড়লে? তুমি গ্রুপ 1-এও নেই, গ্রুপ 2-তেও নেই, মানে তুমি নাইদার গ্রুপে পড়ে গেলে। তাই ডিড নট রেসপন্ড ফেভারেবল ফর আইদার প্রপোজাল ওয়াজ 40 মানে হচ্ছে নাইদার ইকুয়ালস টু 40। এইটুকু ধরতে পারলেই এই প্রশ্নের অর্ধেক জেতা হয়ে গেছে। থার্ড স্টেপে এবার মানগুলো সাজিয়ে ফেলি। টোটাল হচ্ছে 100, কারণ প্রশ্নে বলা আছে 100 জন ভোটারের সার্ভে। গ্রুপ 1 মানে প্রপোজাল এতে ফেভারেবল হচ্ছে 40। গ্রুপ 2 মানে প্রপোজাল বিতে ফেভারেবল হচ্ছে 30। নাইদার হচ্ছে 40। আর আমাদের বের করতে হবে বোথ, মানে কতজন দুইটাতেই ফেভারেবল বলেছে। খেয়াল করো, আগের প্রশ্নগুলোতে আননোন ছিল নাইদার, এইবার আননোন হচ্ছে বোথ। ফর্মুলা কিন্তু একই, শুধু কোন জায়গাটা খালি সেটা বদলে গেছে। জানা বন্ধুদের ফর্মুলাতে বসিয়ে দিই।
আর আননোনটা বের করে ফেলি। টোটাল ইকুয়ালস টু গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 মাইনাস বোথ প্লাস নাইদার। 100 equals to 40 plus 30 minus both plus 40. আগে ডান পাশের যোগগুলা করে নিই। 40 plus 30 equals to 70. 70 plus 40 equals to 110. তাহলে দাঁড়ালো 100 equals to 110 minus both. এখন বোথকে একা করে ফেলি। Both equals to 110 minus 100 equals to 10. পেয়ে গেলাম। উত্তর 10, অপশন বি।